শুনে রেখে দিন, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা করতেন কি, প্রতিদিন রাতে বাচ্চাদের খাইয়ে শুইয়ে দিয়ে যতক্ষণ না নবীজি বাড়ি আসছেন ততক্ষণ মা খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ যখন বাড়ি আসতেন, বাড়ি এলে সালাম দিয়ে খাদিজা করতেন কি, রাসূলুল্লাহকে খাইয়ে এক বাসনে খেতেন। এটাই ছিল স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা। আপনি আপনার স্ত্রীর সঙ্গে এক বাসনে কোনোদিন খেয়েছেন? আপনি ভালোবাসা পাবেন কি করে? এখনো অনেক নারী আছে স্বামীকে নিজে না খেয়ে আগে স্বামীকে খাওয়ায়, তারপরে খায়। এখনো অনেক স্বামী স্ত্রী আছে এক বাসনে খায়। আল্লাহ রসুলের মহব্বত, ভালোবাসা এখানেই জন্মাবে। আজ তো আমরা সেভাবে নারীদেরকে নিতে পারিনি। আমরা নারীদেরকে মনে করেছি ঘরের কাজ করবে, দাসী বাঁধি, সেই জন্য তারা এইভাবে রয়েছে। তারাও ভালোবাসার মুখটা দেখায়নি। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এই রাসূলুল্লাহর এই হাদিসগুলো, আল্লাহ রসুল বলেছেন তুমি যেটা খাবে তোমার বউকে সেটা খাওয়াবে, তুমি যেমন পরবে তোমার স্ত্রীকে তেমন পরাবে। তুমি যদি স্ত্রীকে পড়াতে না পারো তাকে একটু সান্ত্বনা দেবে। মাঝে মাঝে বউকে একটু বেড়াতে নিয়ে যাবে। কোনোদিন তো বেড়াতে যাওনি, পরের মেয়ে নিয়ে বেড়াতে যাচ্ছ, পরের বউ নিয়ে বেড়াতে যাচ্ছ, আর নিজের বউটাকে নিয়ে বেড়াতে পারলে না? তা পারবে কেন? শুনে রেখে দিন, নিজের বউ হলো নিম পাতা। কি বললাম? নিজের বউ নিম পাতা। আচ্ছা, নিম পাতা খেলে কি লাগে? টক লাগে না মিষ্টি? তেতো লাগে। নিজের বউ হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে, তেতো ভেতরে ঢুকলে পয়জনগুলো চলে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগার চচ্চড় করে বাড়বে। পার্থক্য এই জায়গাটায়। বাবা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বললাম। এই জন্য নিজের স্ত্রীকে চিনতে শিখুন। পরের বউ দেখে লাভ নেই, তুমি তোমার নিজের বউটাকে দেখো। আল্লাহ তোমাকে যে নারীটা দিয়েছে, ওই নারীকে তুমি মেজে ঘষে তৈরি করো, দেখবে সুন্দর পরিবেশ তৈরি হবে। আমরা তো এটা করতে পারিনি বাপ, সেজন্য এতটা পিছিয়ে পড়ে আছি। তাই আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীর প্রতি লক্ষ্য রাখুন। আল্লাহ নবী বলছেন, মা বোনেরা শুনে নিন, জান্নাতি নারীর পরিচয় কি? 1 নাম্বার, যে নারী স্বামীর সঙ্গে ভালো আচরণ করবে। 2 নাম্বার, যে নারী স্বামীর অপেক্ষায় থাকবে, যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে যাবে না, যে নারী করবে কি, নিজের সতীত্বকে বজায় রাখবে, স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদগুলোকে, স্বামীর টাকা পয়সা জায়গা জমি সবগুলোকে আগলে রাখবে। এটাই হলো জান্নাতি নারীর পরিচয়। জান্নাতি নারীর পরিচয় হলো যে নারী স্বামীকে সেবা করবে এবং স্বামীর পরিবারকে ভক্তি শ্রদ্ধা সম্মান করবে, কোনোদিন কাউকে বাঁচক ডাঞ্চক করবে না। এটা জান্নাতি নারীর পরিচয়। জান্নাতি নারীর পরিচয় কি? যে নারীর স্বামী বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, ওই নারী জান্নাতি। জান্নাতি নারীর পরিচয় কি? যে নারী তার স্বামীর সঙ্গে অভিমান করবে না, অভিযোগ করবে না। কি বললাম? অভিমান, অভিযোগ, এই দুটো শব্দ তার মধ্যে থাকবে না কোনো নারী। জান্নাতি নারীর পরিচয় কি? সে নারী তার স্বামীকে কোনোদিন বলবে না তুমি আমার কি দিয়েছো, আমার জন্য এই দিয়েছো তাই দিয়েছো, মুখ করেছো, কিছুই দাওনি, এ কথা তার মধ্যে থাকবে না। আর স্বামীরও উচিত হলো, সে বলে না বলে তুমি তাকে লক্ষ্য রাখবে না, স্বামীর উচিত হলো তাকে ঠিক ঠিক লক্ষ্য রাখা। আল্লাহ নবীর স্ত্রীরা কোনোদিন নবীকে বলেনি এটা কিনে দেন, ওটা কিনে দেন, সেটা কিনে দেন, আর এটা চাই ওটা চাই। নবীজি লক্ষ্য করে করতেন কি সেগুলো? এটা হলো স্বামীর আদর্শ। আজকে স্বামী হতে গেলে কি কি গুণ থাকা দরকার সেগুলো আমাদের মধ্যে নেই, আর স্ত্রী হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো আমাদের মধ্যে নেই। এই জন্য স্বামী স্ত্রীর ঠিক কমিউনিকেশন না হওয়ার ফলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, মারামারি, ঝগড়া, পেতরা ফাসাদ আমাদের মধ্যে লেগেই আছে। তো বাপ, দেখতে দেখতে প্রায় 1.25 ঘন্টা আলোচনা করে ফেলেছি। দেখেছেন, দেখতে দেখতে কখন টাইম চলে গেল। যাই হোক, তো আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, এই মাদ্রাসার জন্য একটু 10 মিনিট দুটো কথা বলবো। আচ্ছা, 10 মিনিট দুটো কথা বলবো বাবা, তারপরে দোয়া হবে। দোয়া হবে তো বাবা? এই